স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেড ক্লাব কিচেনে। আর আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্রাট। কেয়া শেড ক্লাব কিচেন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে আপনাদের হেসেলে। প্রচুর রেসপন্স আমরা পাচ্ছি আপনাদের থেকে, তাই আমাদের এই ক্লাবের মানে কেয়া শেড ক্লাবের যদি মেম্বার হতে চান তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। একটা নাম্বার আছে which is 6290822952। এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের এখানে, আপনার হেসেলকে শেয়ার করুন আমাদের সাথে মানে কেয়া শেড ক্লাব কিচেনে। আর সঙ্গে সঙ্গে আমাদের পেজটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর এবার আসি আজকের আমাদের এপিসোডটা, ঠাকুমার হেসেল। জানেন তো ঠাকুমার হেসেলে কি হয়? ঠাকুমা আসেন এবং তার সঙ্গে সঙ্গে তার হেসেলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। আজকে সেরকমই একজন ঠাকুমা আছেন, তার কাছ থেকে তো রান্না আমরা শিখবো বটেই, তার সাথে সাথে রান্নার একটা নস্টালজিয়া আছে, রান্নার একটা ইতিহাস আছে, সেটাও জানবো। তার আগে দেখে নিই আজকের আমাদের ঠাকুমাকে। চলে আসুন। নমস্কার। আগে আপনার নামটা জানবো। আমি লীনা দত্ত। লীনা ঠাকুমা রয়েছেন আমাদের সঙ্গে, লীনা দিদা রয়েছেন এবং দিদার থেকে আজকে আমরা আমি তোমাকে তুমি করেই বলছি, ঠিক আছে? আচ্ছা দিদা, আজকে আমরা তোমার কাছ থেকে কি শিখবো? চিংড়ি মাছের ধোকা। চিংড়ি মাছের ধোকা মানে তুমি ছোলার ডাল বা মটর ডালের ধোকা খেয়েই থাকে। হ্যাঁ, এটা চিংড়ি মাছ। তুমি চিংড়ি মাছ দিয়ে ধোকা দিয়ে দেবে আমাদের? সর্বনাশ করেছে। আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছের ধোকা বানাতে গেলে আমাদের চিংড়ি মাছ লাগবে আর ধোকা লাগবে, এই দুটো আমি জানি। এছাড়া ধোকা লাগবে? চিংড়ি মাছের ধোকাই বানাবো, ধোকা লাগবে না। আচ্ছা ধোকা লাগবে না, এখানেও আমি ধোকা খেয়ে গেলাম। উপকরণ: চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন এবং চিনি। তাহলে মোটামুটি আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো জেনে গেছি যে কি কি লাগতে পারে এই ধোকাটা দেওয়ার জন্য, চিংড়ি মাছ দিয়ে ধোকাটা দেওয়ার জন্য। কিন্তু কিভাবে হবে রান্নাটা? হ্যাঁ, কিভাবে কি করতে হবে বলো? রান্নাটা প্রথমে তো গ্যাসটাকে জ্বালতে প্রথমে গ্যাসটা জ্বালতে হবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা আমি করে ফেলি। জানি আমি অনেক কিছুই, কিন্তু ঠিক সময় মতো কাজে লাগাতে পারি না আর কি। বাহ। তো আচ্ছা এবার আমরা কি করবো বলো? একটা খুন্তি দাও। আচ্ছা একটা খুন্তি দেবো আর তেল দিতে হবে। আচ্ছা তেল দিতে হবে। মাছটা পেস্ট করাই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা খুন্তিটা দাও। আচ্ছা খুন্তিটা দেবো। হ্যাঁ আচ্ছা ব্যাস। আচ্ছা আর কি কি লাগবে তেল বলো? দিতে হবে এখানে। তেল কোন তেলটা দেবো বলো? সাদা তেল। সাদা তেল দেবো। আচ্ছা সাদা তেল আমি পরিমাণ মতো, তুমি বলবে কতটা দিতে হবে। বেশি না। সাদা তেল আমরা দিয়ে দিলাম প্রথমে, বেশ খানিকটা, বেশ পরিমাণ মতো তেল। আর একটু দিতে হবে নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম তেল। বাহ। একটু গরম হলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। আচ্ছা একটু গরম হলে এর ভেতরে আমরা চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমাদের পেস্ট করা রয়েছে আগে। পেস্ট করা। আচ্ছা তুমি আমাকে এইটা বলো, যতক্ষণ তেলটা গরম হচ্ছে এই রান্নাটা তুমি শিখেছো কার কাছ থেকে? মায়ের কাছে। মায়ের কাছ থেকে। বাহ, মানে এইটা তো সেই তাহলে অনেক পুরনো রান্না। আচ্ছা এই রান্নাটার সঙ্গে কোনো গল্প জড়িয়ে আছে তো নিশ্চয়ই? মানে বাড়িতে খেতে ভালো লাগতো, সবাই মিলে বসে খেতে। মা যখন করতেন তো নিঃসন্দেহে ভালো লাগতো। তারপরে আমি এই রান্নাটা তো আমার চিংড়ি মাছ আমার এমনি খুব প্রিয়। আচ্ছা সব মাছ খাই না, এই চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাই তোমার প্রিয়? চিংড়ি আর ইলিশ। চিংড়ি আর ইলিশ দুটো দেখেছেন কম্বিনেশনটা, চিংড়ি আর ইলিশ দুটোই পছন্দ। দুটোই দামি। আচ্ছা ঠিক আছে, দুটোই দামি। তাই আমি নানান রকম কম্পিটিশনে গিয়ে থাকি সাধারণত। এইটা আমি কম্পিটিশনে নলবনে গিয়ে ফার্স্ট হই। ওরে বাবা, কম্পিটিটিভ রান্না ভাবা যায়, মারাত্মক ব্যাপার। আচ্ছা এবার আমরা কি করবো বলো? এবার এটাকে আমি ঢেলে দেবো। আচ্ছা দিয়ে দিই আমরা। আমাদের যে পেস্ট করার রয়েছে চিংড়ি মাছটা ঢোকার জন্য, সেই চিংড়ি মাছের পেস্টটা আমরা দিয়ে দিলাম। আমাদের কি এটাকে আরেকটু বাড়াতে হবে? একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে আস্তে আস্তে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। তাহলে ধীরে ধীরে আমরা চিংড়ি মাছটা কাঁচা ভাবটা চলে যাক। চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে আমরা ধীরে ধীরে মশলা দাও, স্পুন দেবো। ওকে রাখি একটু হোক। আচ্ছা এবার তাহলে আমরা ধীরে ধীরে এর ভিতরে ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে পারি। তো মশলা কি কি অ্যাড করছি? এখন প্রথমে পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমরা প্রথমে পেঁয়াজ বাটা অ্যাড করলাম। প্রথমে যে আমাদের একদম বেটে নেওয়া একদম পেস্ট করা যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়েছি তেলের মধ্যে। তারপরে আমরা দিলাম পেঁয়াজ বাটা। এরপর কি দিচ্ছি? রসুন বাটা। আচ্ছা রসুন বাটা, এরপরে হচ্ছে আমাদের রসুন বাটা দেওয়ার পালা। আচ্ছা তারপর একটু নেড়ে নিই। আচ্ছা এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আদা বাটা দেব। আচ্ছা তাহলে এইগুলো কিন্তু একটা স্পেশালাইজেশন, মানে এই যে ঠাকুমার হেসেলে ঠাকুমার হাতের যে টাচটা, এই টাচটা কিন্তু আমরা পাবো ঠিক এইখান থেকে। এই যে ছোট্ট করে নেড়ে নেওয়া হচ্ছে এই জায়গাটা, এটাতেই স্বাদের একটা তারতম্য চলে আসে। তাহলে এরপর আমরা কি দিচ্ছি? এবার একটু আদা দেব। আদা, আচ্ছা দিয়ে দিই আর একটুখানি। আদাটাও পেস্ট করা রয়েছে, তো সেই পেস্ট করা আদাটাও অ্যাড করলাম আমরা।
একটু নুন দেবো। আচ্ছা, এবার আমরা পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনের কি নির্দিষ্ট কোনো পরিমাণ আছে না? যে যার ওটা মতো প্রয়োজন স্বাদ, মতো দিতে যে যার হবে। স্বাদ মতো নুনটা হ্যাঁ, অ্যাড করতে পারে। একটু চিনি দেই, সামান্য চিনিটাও স্বাদ মতো দিয়ে নিতে হবে। ব্যালেন্স করে নুনের। নুন আর চিনিটাকে ব্যালেন্স করার জন্য একটা স্বাদ মতো চিনি আর এবার নুন আমরা অ্যাড এটাকে করলাম। একটু নেড়ে নিই। এটাকে আবার আমরা একটুখানি ভাজা করতেই হবে। ভাজা করে নেওয়ার জন্য আমরা একটুখানি নেড়ে নিচ্ছি এই সময়টাতে। এরপরে আমরা কি অ্যাড করছি? লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা আমার একটু ভয় লাগে। আর একটু কাঁচা লঙ্কা, এবার আমরা একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি এর মধ্যে। অল্প। আবার এটা হচ্ছে যে যেমন ঝাল যে যেমন স্বাদ মতো, যিনি ঝাল খান ঝালটা, তিনি একটু বেশি দিতে পারেন, ঝাল কম খেলে কম দিতে পারেন। তো এইভাবেই আমরা এটাকে অ্যাড করছি। এবং আবারও দেখতে পাচ্ছেন যে খানিকটা মানে মশলাগুলো একটু করে অ্যাড করার পরে জিনিসটাকে নেড়ে নিতে হচ্ছে। এটার পেছনে কোনো মিশবে তো এইগুলো। হ্যাঁ। এখন বাইন্ডিং, এটা তো একটুখানি ছাড়া ছাড়া হতেই পারে। এখন এইটা বাইন্ডিং করবার জন্য আমি একটু ময়দা, কর্নফ্লাওয়ার যাই হোক একটা কিছু দিয়ে দিলে ও টাইট। আচ্ছা, ঠিক আছে। মানে এটাকে বেঁধে রাখার জন্য একটু কর্নফ্লাওয়ার অথবা একটু ময়দার গুঁড়ো। আমরা কি অ্যাড করছি? একটা ময়দা দিচ্ছি, একটুখানি ময়দার গুঁড়ো, মানে 1 টেবিল স্পুন মতো ময়দার গুঁড়ো আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, করে ফেলেছি আমরা। 1 টেবিল স্পুন ময়দা অ্যাড হয়ে গেছে। আর বিশ্বাস করুন, ট্রাস্ট মি, যখন দিদা এই রান্নাটা চালিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় যে গন্ধটা বেরোচ্ছে, মানে আপনি যদি পাশের ঘরে থাকেন না, সেই ঘরে বসে থাকতে পারবেন না। আপনি চলে আসবেন এই ঘরে, আর এই ঘরে চলছে এখন সেই রান্নাটা। তাহলে এই রান্নাটা হতে থাকুক। এরপরে মানে আমাদের পদক্ষেপটা কি, আমরা কি করতে পারি? এইটাকে এখন একটা গরম থালার মধ্যে ঢালতে হবে। আচ্ছা, তাহলে একটা প্লেট লাগবে ও একটা ট্রে একটা লাগবে। প্লেট একটু তেল মাখিয়ে নেব। আচ্ছা, তাহলে আমি আগে একটা ট্রে দিই, ফ্ল্যাট ট্রে। ফ্ল্যাট ট্রে। তাহলে আমরা ব্রাশ বা একটা স্প্যাচুলা দিয়ে আমরা আগে এটাকে তেলটাকে ভালো করে ট্রেতে মাখিয়ে নেব। তো আমরা গ্যাসটাকে অফ করব। আচ্ছা, আমরা গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি যাতে করে ধনেপাতা দিয়ে দেবো নামাবার আগে, ভালো হয়। গ্যাস অফ করে দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতাটা কি স্বাদের জন্য না সাজানোর জন্য? ভালো লাগে গন্ধ, ভালো লাগে গন্ধটা। শীতকালে মানে ধনেপাতা ছাড়া কিছু হয় না। আচ্ছা, তাহলে একটুখানি ধনেপাতা এটার ভেতরে অ্যাড করতে হবে যাতে করে মানে এই স্বাদটা, গন্ধটা আরও খানিকটা বেড়ে যায়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে একটা বিশেষ পদ্ধতি আর কি। মানে ধরুন এই যে আমরা দিদার হাতের রান্নাটা খাবো, মানে আমাদের এই ঠাকুমার হেসেলে দিদা এসছেন, তো দিদার হাতের রান্নাটা যে খাবো তার স্পেশালিটিগুলো এখানে অ্যাড হচ্ছে। ধনেপাতা অ্যাড হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি বেশ একটা ধোকার মতো শেপ কিন্তু চলে এসছে, অলমোস্ট চলে এসছে না? হ্যাঁ, একেবারেই চলে এসছে। আমি এটা একটু ঠান্ডা হতে হবে, নালে কাটা যাবে না। আচ্ছা, এটা একটুখানি ঠান্ডা হতে আমরা দিচ্ছি কিছুক্ষণের জন্য। মোটামুটি আমাদের এটা একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল। যে ধোকার শেপটা আনার আগে যে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছিল এবং মেশানো হয়েছিল সেটা একটা মোটামুটি ঠান্ডা হয়েছে এবং একটা আকার নিতে শুরু করেছে। তো এর পরের পদক্ষেপটা কি হবে? একটা নাইফ দাও আমাকে, আমি নাইফ দেবো, এগুলোকে কেটে নেব। একটা নাইফ দেবো আর দেখিয়ে দিই তোমাদের, দিস ইজ দ্য নাইফ। এতে যদি তোমরা ভয় পেয়ে গিয়ে থাকো, ভয় পেও না, তার কারণ হচ্ছে রান্নাটাতে সেই সমস্ত ভয় কাটিয়ে দেবে। দিদা, এর পরের পদক্ষেপ তোমার হাতে তুলে দিলাম আমি ছুরি। এটাকে আমি কেটে নিচ্ছি। আচ্ছা, কেটে নিয়ে আমি ধরছি, তোমায় হেল্প করছি প্লেটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানে ব্যাপারটা ভালোই বুঝতে পারছেন আপনারা যে একটা ধোকার শেপে এই জিনিসটাকে কেটে নেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, বাহ, সুন্দর কতগুলো ধোকার শেপে, মানে স্কোয়ার শেপে কেটে নেওয়া হলো আমাদের এই চিংড়ি মাছ দিয়ে। যে তেল দিতে হবে, এবার একটু তেল দিতে হবে, এটাকে এবার ভাজতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু এতে কড়াইতে তেল দিই। বলবে পরিমাণটা কতটা পরিমাণ তেল? না, এটা ভাজতে তো একটু ডিপ ফ্রাইতে একটু তেল লাগে। আচ্ছা, আচ্ছা, আমরা মোটামুটি তেলটা অ্যাড করেছি এর মধ্যে। আমি তার আগে, যেহেতু আমরা একটু আগে আমরা এই কড়াইতেই আমাদের আগের যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো অ্যাড করেছি, তাই আমি একটুখানি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আমাদের কড়াইটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি একটু গ্যাসটা অন করে দিই দিদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গ্যাসটা আমরা অন করে নিয়েছি, তাতে তেলও অ্যাড করা রয়েছে। এরপর আমরা কি করব? এরপরে এই যে ধোকাগুলোর উপরে জাস্ট একটু ময়দাকে ছড়িয়ে নিয়ে, আচ্ছা, আমরা তার মানে ময়দার উপর গড়িয়ে নিয়ে ভেজে নেব। আচ্ছা, তার মানে যে ধোকাগুলো আমরা বানালাম, ছোট ছোট যে আমরা স্কোয়ারগুলো বানালাম, সেইগুলোর মধ্যে আমরা একটুখানি ময়দা অ্যাড, কারণ খুলে না যায়। আচ্ছা, মানে এটাই হচ্ছে তার, আবার বেঁধে রাখার জন্য বেঁধে রাখা একেবারেই। আচ্ছা, ময়দাগুলো অ্যাড করা হয়ে গেছে আমাদের যে ধোকাগুলো বানানো ছিল তার মধ্যে, এবং আমরা ধীরে ধীরে সেগুলো তেলে আমরা একটুখানি ডিপ ফ্রাই করছি, তাই তো?
আচ্ছা, এটা কি মোটামুটি তেলে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে? তৈরি হয়ে গেল। হ্যাঁ। যদি এটা তো স্ন্যাক্সের জন্য খুবই ভালো, যেহেতু আচ্ছা। প্রন। আর তাহলে এটা আমি ইচ্ছে করলে কেউ কেউ তরকারি করেও, ধোকার ডালনা যেরকম হয়, মানে ভাতের সঙ্গেও খেতে পারবে? খেতে পারবে। মানে দেখো, একটা রান্নার কত রকমের ভ্যারাইটি। হ্যাঁ, তুমি বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, তুমি স্ন্যাক্স চাইলে তুমি সকালবেলাতেও তবে খেতে পারো। ভাজার পর হ্যাঁ। স্ন্যাক্সের জন্য, তরকারির জন্য রাখা যাবে না, খেয়ে আচ্ছা, নেবে সবাই। না তুমি যেরকম যে পরিমাণ গন্ধটা এই রান্না থেকে বের করেছো না, ধরো আমি দুপুরে খাবো, সন্ধ্যেবেলা খাবো, রাত্রিবেলা খাবো, পারলে সকালবেলা চায়ের সঙ্গেও খাবো, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে, মানে আমি বিশ্বাস করো তোমাদের কাছে না গন্ধটা পাঠাতে পারছি না। আমি যদি গন্ধটা পাঠাতে পারতাম, যে গন্ধটা এখন বেরিয়েছে, আমার শুধু মনে হচ্ছে কখন তৈরি হবে। কারণ ফার্স্ট বাইটটা তো আমিই দেবো, আমি টেস্ট করবো, আমি চেখে বলবো। আর আমি পরিষ্কার ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছি আমাদের পুরো ইউনিট আর ক্যামেরার দিকে তাকিয়ে নেই, আমার দিকে তাকিয়ে নেই, শুধু রান্নার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু যেটা করলে তো হবে না, কারণ কেউ কিছু পাবে না, পুরোটা আমি খেয়ে নেবো। আচ্ছা, আমাকে এবার একটা প্লেট। আচ্ছা, এবার একটা তোমাকে প্লেট। ভাজাগুলো আমরা ধীরে ধীরে এই প্লেটটার মধ্যে জিনিসটাকে তুলে নেব কড়াই থেকে, কারণ আমার মনে হচ্ছে মোটামুটি ডিপ ফ্রাই করা হয়ে গেছে, তাই তো? দু পিট করে দিলাম, এই পিঠটা একটু হলেই হয়ে যাবে। একটু আমাদের ভাজা, মানে যেটাকে বলে ডিপ ফ্রাই করা, মানে একটু কুড়মুড়ে ব্যাপারটা থাকতে হবে, তো একটু ভাজা ভাজা ব্যাপার থাকতে হবে, মানে নাহলে স্ন্যাক্সটা জমবে কি করে? তো সে ঝোলে দিলেও করতে হবে, কেন না ভেঙে না যায় ঝোলে। আচ্ছা, মানে কোনোভাবে যেন ভেঙে না যায়। আর আমরাও ভেঙে পড়ছি না, কারণ রান্নাটা তৈরি হচ্ছে। আমরা যতক্ষণ ডিপ ফ্রাই হচ্ছে ততক্ষণ দেখে নেবো যে কীভাবে ডিপ ফ্রাইটা হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে ধোকাগুলো ধীরে ধীরে মানে আমার দিকে আসছে। মানে নাতিপুতি খুব লোভী। হ্যাঁ, নাতিপুতিটা খুব লোভী। খুব লোভী না? হ্যাঁ, দাঁড়াতেই পারছে না, কখন ধোকা হবে, কখন প্লেটে পড়বে, আর কখন আমি খাবো। হ্যাঁ, এসেছে, একটা এসেছে। আচ্ছা, এবার ধীরে ধীরে সবকটা চলে আসছে। তাহলে মোটামুটি আমাদের প্লেটে নামানো হয়ে গেছে জিনিসটা। বলছি কি, আমি কি এখন এখান থেকেই খেয়ে নেবো? না, খাবো না? সাজাতে হয় একটু। আচ্ছা, আমি সাজিয়ে দিচ্ছি আপাতত প্লেটটা। আচ্ছা, আমরা এইগুলোকে একটুখানি সরিয়ে দিই, আচ্ছা, সুবিধা হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমি প্লেটও সাজিয়ে দিয়েছি। আর কিন্তু আমি অপেক্ষা করতে না, পারছি না, দাঁড়াও কোন তো। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, তুমি এত চিন্তা করছো কেন? আমার তো বেশি তাড়াহুড়ো। হ্যাঁ, মানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলা একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে, তৈরি হয়ে গেছে। এর মধ্যে আর কিছু দেবে, অ্যাড করবে? একটু সসটা, একটু সস, একটু পুরো সসই দাও। কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন এবং চিনি দিয়ে হালকা করে কষিয়ে নিন। এরপর সামান্য ময়দা দিয়ে নেড়ে নিন। একটি পাত্রে তেল ব্রাশ করে রাখুন। চিংড়ির মিশ্রণটি ঘন হয়ে এলে ওই পাত্রে ঢেলে ধোকার আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে ধোকাগুলো হালকা বাদামি করে ভেজে নিলেই তৈরি চিংড়ি মাছের ধোকা। প্লেটও এসে গেছে। এবার মানে আমার সেই মহেন্দ্র ক্ষণও এসে গেছে, যখন আমি এটাকে টেস্ট করব। শুধু তার মাঝখানে বলে রাখি, আজকে এই যে দিদাকে অসাধারণ লাগছে না, আর দিদার পাশে মনে হচ্ছে যে আমরা দুজন ডেটে যাব আজকে, এটার পেছনে কে দায়ী? দায়ী হচ্ছে একমাত্র কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মল। আমাদের দুজনের ওয়ার্ডরোব কার্টেসি কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মল। আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর পোশাক পরে এত সুন্দর একটা খাবার মানে উপলব্ধি, মানে এটা অন্যই ব্যাপার। আমি না আর কথা বলতে পারছি না, খাবারটা সামনে চলে এসছে। আচ্ছা, আপনারা যারা টপিংসের জন্য সস ইউজ করতে চান তারা সসটা ইউজ করতে পারেন। আমি সময় নষ্ট করতে চাই না, আমার কোনো টপিংস লাগবে না, আমার একটাই টপিক, সেটা হচ্ছে এখন খাওয়া। আমি খাবো। ঠিক আছে, কেমন লাগছে বলো? এই সেই হাত, এই সেই হাত, এই সেই ঠাকুমার হাত, যে হাত আজকে আমাকে ধোকা খাওয়ালো, চিংড়ি ধোকা খাওয়ালো। মানে চিংড়ি মাছের ধোকা খেয়ে যে মানুষের ধোকা খেয়ে এত ভালো লাগতে পারে, সেটা আমি আগে জানতাম না। আর তোমরাও যদি ঠিক একইভাবে আমাদের ধোকা খাওয়াতে চাও, মানে ধোকা খাওয়াতে না, তোমাদের রান্নাগুলো, তোমাদের হেসেলগুলো যদি কেয়া শেড অদ্বিতীয়া ক্লাব কিচেনে শেয়ার করতে চাও, তাহলে তোমাদের জন্য 6290822952, আরেকবার বলে দিচ্ছি 6290822952, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যত রেসিপি আছে সেগুলো
তোমরা শেয়ার করো, আমাদের কাছে পাঠাও, আর অবশ্যই আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা একদম ভুলবে না। আমি জানি তোমরা শেয়ার করবেই। আর আমি যেটা এখন নীনা দিদার সঙ্গে শেয়ার করে নেবো সেটা হচ্ছে একটা টোকেন অফ লাভ, একটা টোকেন অফ কি বলবো, আজকের এই এত সুন্দর মুহূর্তটা উপহার দেওয়ার জন্য একটা ভালোবাসা, যাতে আমাদের Thank you. হৃদয়ে তো তুমি থেকে যাবেই, আর তোমার হৃদয়ে যাতে আমরা থেকে যাই। তাই কেয়া শেট এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে তোমার জন্য থাকছে এই গিফট ভাউচারটা, আর তার সঙ্গে সঙ্গে আরও একটা ভালোবাসার উপহার কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দিদা, আমারও খুব ভালো লাগলো। অসাধারণ রান্না খেলাম, অসাধারণ মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে শেয়ার করলাম রান্নার পেছনের গল্পগুলো। এই রান্নার পেছনের গল্পগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, ঠাকুমার হেসেলে থাকতে হবে কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন।